একবারে বেহাল অবস্থা শ্রীভূমির 37 নম্বর জাতীয় সড়কের জায়গায় জায়গায় গর্ত। বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে গোটা রাস্তা। আকসার ঘটছে ছোট বড় দুর্ঘটনা। জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার কাছে বহুবার আবেদন করেও সাড়া মেলেনি। একাধিকবার আন্দোলন করা হয়েছে, কিন্তু আজও প্রশাসন রাস্তা সংস্কারে গুরুত্ব দিচ্ছে না। আবার জানাবো, একেবারে 37 নম্বর জাতীয় সড়কের অবস্থা দেখতে পাচ্ছেন। জায়গায় জায়গায় কার্যত গর্ত, কার্যত পুকুরে পরিণত হয়েছে রাস্তা। একেবারে জলমগ্ন, প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটেই চলেছে এই রাস্তায়। সমস্যায় নিত্যযাত্রীরা, যানবাহন চালকরা কার্যত ক্ষোভে ফুঁসছেন। সব মিলিয়ে একেবারে দুর্বিষহ পরিস্থিতি এই রাস্তার। বহুবার প্রতিবাদ করেও হয়নি কোনো সুরাহা। একেবারে নিত্য সমস্যার মধ্যে রয়েছেন বাইক আরোহী থেকে শুরু করে টোটো চালক, যারা প্রতিদিন ব্যবহার করছেন এই রাস্তা। কার্যত নাভিশ্বাস নিত্যযাত্রীদের। শ্রীভূমির ছবি দেখাচ্ছি আপনাদের। শ্রীভূমির 37 নম্বর জাতীয় সড়কের পরিস্থিতি। জায়গায় জায়গায় গর্ত, বৃষ্টিতে জলমগ্ন, প্রায় ঘটছে দুর্ঘটনা। একেবারে সেই জল কাদা পেরিয়েই ছুটছে গাড়ি। রীতিমতো পুকুরে পরিণত হয়েছে আংশিকভাবে রাস্তার বিভিন্ন জায়গা। বহুবার আবেদন করা হয়েছে নির্মাণকারী সংস্থার কাছে, তারপরেও হয়নি কোনো ব্যবস্থা। একাধিকবার আন্দোলনও হয়েছে, কিন্তু সেই আন্দোলনের কোনো ফল বের হয়নি। কোনো ফল পাওয়া যায়নি সেই আন্দোলনের। কার্যত ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। অন্যদিকে রাস্তা সংস্কারে গুরুত্ব দিতে নারাজ প্রশাসন, এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের। সঙ্গে রয়েছেন প্রতিনিধি মিষ্টু দত্ত। একেবারে সরাসরি মিষ্টুর কাছে যাব। মিষ্টু, যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে করে কার্যত রাস্তার বেশ কিছু অংশ একেবারে রীতিমতো পুকুরে পরিণত হয়েছে, এবং যারা নিত্যযাত্রী তারা স্বাভাবিকভাবেই খুব দুর্বিষহ পরিস্থিতির মধ্যে রয়েছেন। কি বলছেন তারা, পাশাপাশি কি ছবি দেখতে পাচ্ছ তুমি? নিশ্চয় শুভেন্দু, দেখো শ্রীভূমি শহরের যে রাস্তা রয়েছে 37 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের উপরে গর্ত না গর্তের উপর দিয়ে জাতীয় সড়ক গেছে, সেটা কিন্তু এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। কারণ বিগত কয়েক মাস থেকেই শ্রীভূমি শহরে এক প্রকার দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। বা গাড়ি মোটরের যে চলাচল, সেই চলাচল আসলে রাস্তার উপরে একাধিক গর্ত রয়েছে, যেসব গর্তের জন্যই প্রতিদিনই দুর্ঘটনার ঘটনা সংঘটিত হচ্ছে। বিশেষ করে যারা 3 চাকার গাড়ি চালান, ই রিক্সা থেকে শুরু করে অটো রিক্সা, সেই 3 চাকার যারা চালান তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। কি বলবেন, এই যে রাস্তা এক প্রকার বেহাল অবস্থা? রাস্তা তো বেতালা বেহাল অবস্থা। রাস্তা গাড়ি এরকম এরকম উল্টা পাল্টা খায়, চালাইবার সময় তো বেশি ইয়ে হয় না। ই রিক্সা তো প্রতিদিন পাল্টি খায়। হয় প্রতিদিন। নিশ্চয় শুভেন্দু, এই মুহূর্তে আমরা একটি গর্তের উদাহরণস্বরূপে একটি গর্ত দেখানোর চেষ্টা করছি। যে গর্ত প্রায় 1 ফুট গভীর গর্ত, যেসব গর্তে মূলত যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার সাথে সাথে এই গর্তে যখন জল জমা হয়, তখন কিন্তু সেই গর্তের যে গভীরতা রয়েছে, সেই গভীরতা আন্দাজ করা মূলত চালকদের জন্য এক প্রকার প্রত্যাহ্বান হয়ে দাঁড়ায়। কারণ সেই সময়েই মূলত দুর্ঘটনার ঘটনা সংঘটিত হয়ে থাকে। প্রতিদিনই এরকম দুর্ঘটনা সংঘটিত হয় শহরের বিভিন্ন এলাকায়। কারণ রাস্তার যে অবস্থা, সেই অবস্থার জন্যই মূলত এই ধরনের দুর্ঘটনা সংঘটিত হয়ে থাকে। বিশেষ করে NHIDCL নামের যে একটি বিভাগ রয়েছে, সেই বিভাগের প্রতি বারে বারে অনুরোধ জানানো হয়েছিল। শহরের একাংশ লোকেরা NHIDCL কর্তৃপক্ষের কাছে স্মারকপত্র প্রদান করেছিলেন, এমনকি তারা এক প্রকার আন্দোলন করেছিলেন। তারপরেও কিন্তু আজ অবধি শহরের যে রাস্তা রয়েছে, সেই রাস্তার কোনো ধরনের কোনো উন্নয়ন হয়নি, উন্নতি হয়নি। ই রিক্সা চালাতে যথেষ্ট কষ্ট হয়, শহরে এক প্রকার গর্তের মিছিল। আমরা কথা বলবো, রিক্সা চালাতে কষ্ট হয়। খুব কষ্ট হয় রিক্সা চালাতে। কতদিন থেকে এরকম গর্ত? এই তো বহুত দিন হয়ে গেছে। এগুলো কি ঠিক হয় না?
সরকার পরিবর্তন হয় ক্ষমতা, কিন্তু এই যে অবস্থা, এই অবস্থার কোনো পরিবর্তন হয় না। আপনি স্কুটি চালাচ্ছেন প্রত্যেক দিনই এক প্রকার মৃত্যুর ঝুঁকি নিয়ে শহরে স্কুটি চালাতে হয়। সাংঘাতিক অবস্থা। কিতা পরিবর্তন আমরা দেশও হয় আমি বুঝি না। আমরা যদি ডেইলি অ্যাক্সিডেন্ট হর, কালকে সুজনে এইরকম রাস্তাত কাজ করাইছে চান্দা তুলিয়া, তো আমরা ওলাও লাগতে লাগবো যে রাস্তাত বিক্কা লইতাম আর রাস্তা ঠিক করতাম। আমরা তো মিনিমাম নিড, বেশি নাই, লাইট বালা থাকতো, রাস্তা ঠিকঠাক থাকতো, জল খাইতাম ঠিকঠাক, ওটাই আমরা মিনিমাম নিড। আমরা এর চেয়ে বেশি কিছু চাই না। ধন্যবাদ। নিশ্চয় প্রত্যেকেই আসলে খুবই ফুসছেন, কারণ বিগত কয়েক মাস থেকে এই শহরের যে রাস্তা রয়েছে 37 নম্বর জাতীয় সড়ক, যে তার জাতীয় সড়ক মূলত এই শহর দিয়ে এই জাতীয় সড়ক যায় বাংলাদেশ সীমান্ত অবধি, অর্থাৎ এটা একটা ভিআইপি রোড, যেটা আন্তর্জাতিক সীমান্ত সংযোগী একটা রাস্তা। সেই রাস্তার এই বেহাল অবস্থার দরুন বিভিন্ন সময় আন্দোলন করতে হয়েছিল, বিভিন্ন সময় স্মারকপত্র প্রদান করতে হয়েছিল, কিন্তু তারপরও এই রাস্তার যে পরিবর্তন, সেই পরিবর্তন আজ অবধি হয়নি। এক প্রকার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে প্রতিদিনই শহরের যারা রয়েছেন বাসিন্দারা, শহর কি গ্রাম যারা বাসিন্দারা রয়েছেন, তারা এভাবেই চলাফেরা তাদের করতে হচ্ছে। এবং আমরা যার সাথেই কথা বলছি প্রত্যেকেই উল্লেখ করছেন যে একটা বিভাগ রয়েছে, যে বিভাগটার নাম হচ্ছে NHIDCL, অর্থাৎ সেই বিভাগ আসলে কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ রয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে শহরের যে রাজপথ রয়েছে, সেই রাজপথ এক প্রকার মৃত্যুদূতে পরিণত হয়েছে। এবং আমরা এই মুহূর্তে দেখাচ্ছি শহরের বিভিন্ন এলাকার যে অবস্থা, সেই অবস্থা দেখানোর চেষ্টা করছি। এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রবীন্দ্র সদন কলেজের সামনে, এবং সেই জায়গাতেও এক প্রকার পুকুরের মতো গর্ত একটা হয়েছে, যেসব গর্তে মূলত বিভিন্ন সময়ে দুর্ঘটনা সংঘটিত হয়ে থাকে। তারপরেও কিন্তু টনক নড়ছে না বিভাগীয় কর্তৃপক্ষের। এমনকি এক প্রকার অভিভাবকহীন অবস্থায় রয়েছে শহর শ্রীভূমি। কারণ আমরা দেখতে পেয়েছিলাম গতকাল শহরের একদল যুবক তারা ঈদের দিনে চাঁদা সংগ্রহ করেছিল, এবং চাঁদা সংগ্রহ করে শহরের সবচেয়ে বড় যেটা গর্ত রয়েছে, সেই গর্ত ভরাটের তারা কাজ করেছিল। এবং সেটা খুব সীমিত, কারণ সম্পূর্ণ যে রাস্তা রয়েছে সেই রাস্তাটা যথেষ্ট বিপজ্জনক। এক প্রকার বিপজ্জনক পরিস্থিতিতে আপনাদের প্রত্যেক দিন চলতে হয়। শহরে গর্তের মিছিল, ইয়ার পরা তো জল জমার পরা তো ইয়াটো হয়েছে, জলটো সমাধান হলে এই রাস্তাটো ভালো হবে। বিভাগ একটা রয়েছে NHIDCL, যে বিভাগের তো দায়িত্ব রয়েছে এই রাস্তাটা ঠিক করার। বিভাগে কি করবে, এখানে মানুষরা অনেকটা দখল করে রাখে দিয়েছে। এই ড্রেনের অবস্থা দেখেন, অনেকটা ন্যারো হয়ে গেছে ড্রেনগুলো। তো মানুষেরও কিছু দোষ আছে, সবগুলো বিভাগের উপর দোষ দিয়ে লাভ নেই। তো রাস্তা ভাঙা, সেটা তো বিভাগীয় কর্তৃপক্ষের দরকার। অনেক কারণ আছে রাস্তা ভাঙা, এই জলগুলো জমে রয়েছে, অনেকগুলো কারণ রয়েছে, খালি বিভাগের। নিশ্চয়ই আমরা কথা বলছিলাম এখানে বা এই রাস্তা দিয়ে যারা চলাফেরা করছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম। আমরা দেখতে পেয়েছি যে এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা সম্পূর্ণভাবে এক প্রকার বিধ্বস্ত হয়ে গিয়েছে। এবং সেই রাস্তার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ। প্রত্যেক দিনই এই রাস্তায় ঘটনা সংঘটিত হয়ে অনেকেই আহত হয়েছেন। আপনি তো ই রিক্সা চালান, নিশ্চয়ই এই গর্তের মধ্যে চালাতে অনেক কষ্ট হচ্ছে। খুব কষ্ট হচ্ছে, আমাদের এখানে কোনো উন্নয়ন নেই, কোনো কিছু নেই। এই দেখেন, আমরা গরিব মানুষ, রিক্সা চালাইয়া খাই, এই অবস্থা রাস্তার। একটা যদি উল্টে, আমরাও বাচ্চা কাচ্চা আছে, আমরাও মরমু, লোকে প্যাসেঞ্জারও মরবো। ই রিক্সা অ্যাসোসিয়েশন তো একবার মেমোরেন্ডাম দিয়েছিলেন NHIDCL-কে। হ্যাঁ, দিয়েছিলাম তো। ও দাদা না, দিয়েছিলাম, কিছু ওখানে কিছু হয় না। তাই আমরা কি একেবারে করবো? মিষ্টু বুঝতে পারছি, আমরা একবারে তো করার কিছু নাই। একটা কি জনতার কথা শুনে না? প্রত্যেক ব্যক্তি, হ্যাঁ? প্রত্যেক টোটো চালক, প্রত্যেক যানবাহন যারা চালাচ্ছেন, যারা ব্যবসা করছেন, বাইক আরোহী থেকে শুরু করে প্রত্যেকেরই কার্যত একেবারে নাভিশ্বাস উঠছে। এবং প্রত্যেকেই এই দুর্বিষহ পরিস্থিতি থেকে যত দ্রুত সম্ভব পরিত্রাণ চাইছেন, এবং স্বাভাবিকভাবে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভও রয়েছে। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি মিষ্টু দত্ত, সেই ছবি তুলে ধরছিলেন মিষ্টু। অনেক ধন্যবাদ তোমায়।